আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি বলে দেন, হে আমার বান্দারা, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমরা অপারক, আমরা গুনাহগার, গুনাহ করে যারা জীবনটাকে বরবাদ করে দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘোষণা করে তোমাদের মাঝে জানিয়ে দিলাম, আমি তোমাদের সমস্ত অপারগতা বুঝি, তোমাদের মনের মগজের চিন্তা সব কিছু আমি রব্বুল আলামিন বুঝি। বান্দা, তোমরা যেন গুনাহ করার পরে শয়তানের খপ্পর পড়ে গুনাহ থেকে তওবা করার কথাও যেন তোমরা ভুলে না যাও। সুবহানাল্লাহ। কথা বুঝে নেন, গুনাহ করেছো, বেশুমার অগণিত গুনাহ তোমরা করেছো, এরপরে তোমরা জানো আমি আল্লাহ আমার দরবার থেকে দূরে চলে না যাও, শয়তান যেন তোমাদের অসহ্য না দেয় যে গুনাহ করছো আর তওবা করে লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। সারা দুনিয়া বোঝাই গুনাহ করে, আসমান বরাবর গুনাহ করে, পাহাড় বরাবর গুনাহ করে যদি বান্দা আমার দরবারে ফিরে আসে, আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ তার চাইতে বেশি রহমত দিয়ে হাজিরা দিয়ে বান্দার গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। দিলে হচ্ছে আল্লাহ মাফ করনে ওয়ালা, কম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামা পাকের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনা সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার ঈমানদার হবে, আমার প্রিয় আস্থাভাজন বান্দা বান্দি হবে, এক নাম্বার তাদের গুণ হবে, আমি আল্লাহ আমার দরবারে বেশি বেশি তারা তওবাকারী হবে। কোন সুবহানাল্লাহ। যে যত বেশি আল্লাহর দরবারে তওবা করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অপরাধকে অতি তাড়াতাড়ি আমার আল্লাহ মাফ করে দিবে। রহমত নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আশা রাখেন, আল্লাহর হাবিবের উসিলায় আল্লাহর দরবারে কান্দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। এমন একজন নবীর উম্মত আমরা, গুনাহ করে করে আমাদের জীবনখানা যদি বরবাদ করে দেই, পর্দার আড়ালে আমার হাজার হাজার মায়ের আওয়াজ শুনতেছে, ওলি আল্লাহর দরবারে মায়েরা বেশি আছে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা রে অনেক কাজের ফাঁকে ইবাদত অনেক করতে পারেন নাই, গুনাহ করে ফেলেছেন, নামাজ কাজা থাকলে কাজাগুলো আদায় করে নেবেন আর আল্লাহর দরবারে মাফ চাবেন। মাফ চাইলে বাজান রে আমার অনেক গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করে শুনবেন, সুন্দর করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তওবাকারীকে আমার আল্লাহ বড় ভালোবাসে, এই জন্য তওবাকারীর অন্তর্ভুক্ত আল্লাহ বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাকের একজন বান্দা ঘোড়া নিয়ে রওনা দিয়েছেন, ঘোড়ার উপরে প্রয়োজনীয় মাল রসদ সামগ্রী ঘোড়ার উপরে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা দীর্ঘ পথ সফর করলো, ক্লান্তি এসে গেল, ক্লান্তি এসে গেল। আল্লাহর বান্দা মরুভূমির এক পাশে তার ঘোড়াকে বেঁধে রেখে আরামের জন্য চলে গেল। হঠাৎ ঘুম থেকে উঠে দেখে
আল্লাহর বান্দার ঘোড়াটাও নেই, তার মালামাল নেই। আল্লাহর বান্দা ঘোড়াকে খুঁজতেছে, মালামাল ঘোড়া খুঁজতে খুঁজতে আর ঘোড়াকে খুঁজে পাচ্ছে না। মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যাবে আল্লাহর বান্দা এরকম বোধহয় হয়ে গেছে মরুভূমির মধ্যে। হঠাৎ চেয়ে দেখে তার সামনে ঘোড়া এবং তার রসদ সামগ্রী হাজির হয়ে গেছে। আল্লাহর মৃত্যুর পথের পথযাত্রী মৃত্যু বোধহয় হয়ে যাবে নিরুপায় ব্যক্তি ওই রকম তার হারানো ঘোড়া এবং রসদ সামগ্রী পেয়ে যেরকম খুশি না হয়। আল্লাহর হাবিব বলেন, কোন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায়, গুনাহ করার পরে তওবা করে ফিরে আসে আল্লাহর কাছে, আমার আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। কোরআনের তাফসীর হচ্ছে, কিসের তাফসীর? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাউ যদি আল্লাহ পাকের বান্দারা জীবনের উপরে যত জুলুম করেছেন, খেয়াল করেন আমার দিকে বাবা, আমার দিকে ওয়াজগুলো একটু মনোযোগ দিয়া শোনেন। যারা আমরা এমন কোন মানুষ নাই যে গুনাহ করি নাই, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এমন কোন মানুষ নাই গুনাহ করি নাই। দেখেন গতকাল মরহুম শমশের মৌলানা সাহেবের স্ত্রীকে আমরা মাগরিবের আগে দাফন করে দিলাম। 100 বছরের মতো হায়াত পেয়েছিল। আল্লাহর বান্দি চলে গেল। কতকাল পর্যন্ত কবরে থাকতে হবে আমরা কেউ বলতে পারবো না। মালাকাল মউত কখন আমাদের ঘাড়ে চেপে বসবে, আমাদের প্রাণবায়ু নিয়ে চলে যাবে, আমরা কেউ জানতে পারবো না। কাজে ওখানে কে বালিশ দেবে, কে বিছানা দেবে, কে চিকিৎসা করবে, কে খোঁজ খবর নেবে, নেওয়ার কেউ নাই। ওই জায়গাতে যিনি আপন তিনি হলো আমার আল্লাহ, তিনি হলো আমার রাসূল। কথা বলেন ঠিক কিনা? কে কথা বলেন? আমার রাসূল। সুবহানাল্লাহ। কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রেখে দেওয়া হবে, ইমানদার ব্যক্তি যখন মরে যাবে, ইযা উদখিলাল মাইয়িতু ফিল কবরে, যখন মৃত ব্যক্তিকে, ইমানদার মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রেখে দেওয়া হবে, মুসসিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ওয়া ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুলু দাউনি উসাল্লি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নূরের জবানে ফরমান, ইমানদার ব্যক্তি যখন মারা যায়, ইমানদার ব্যক্তিকে যখন আমরা কবরের মধ্যে রেখে দেই, কবরের মধ্যে রেখে দেখে আমরা যখন মাটি দিয়ে চলে আসি, বাজানরা আমরা কি নিষ্ঠুর। মানুষটার সঙ্গে এত কথা বলেছি, যেই মানুষটা আমার বিপদ আপদে এত আমাদেরকে সাহায্য করলো, আমার খোঁজ খবর নিল, আমার প্রিয়জন, আমার বন্ধু, আমার বান্ধব, আমার কত স্নেহ ভাজন, আমার আস্থা ভাজন, আমার প্রীতি ভাজন মানুষটা চলে গেল। তাকে কবরের মধ্যে রেখে মাটি দিয়ে চলে আসলাম, কি নিষ্ঠুর আমি। চিন্তা করেন একদিন আমার ওই সময় হয়ে যাবে। আজকে এক রাত ঘুম জাগতে গিয়া আমরা পারতেছি না, বলতেছে হুজুর চোখে পারে না, দেহে পারে না, শরীরে পারে না, ক্লান্তি এসে গেছে, শ্রান্তি এসে গেছে, ঘুম এসে গেছে, মগজ ধারণ করতে পারতেছে না। এই জন্য হুজুর যত কথা বলতেছেন ব্রেনের মধ্যে আর মনের কুঠুরিতে ধরে রাখতে পারতেছি না রে হুজুর। ও বাজান রে আমার, এমন একটা সময় আসবে হাজার ঘুমের চিন্তা করলেও ঘুম আসবে না। কত মানুষ ডাক্তারের কাছে যায়, ডাক্তার সাহেব একটু ঘুমের ওষুধ দেন, হাজার চেষ্টা করার পরেও মানুষটার ঘুম আসে না। ঘুমটাও কিন্তু আল্লাহ পাকের একটা নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই ঘুমটাকে চোখ থেকে সরায় দিয়ে যখন আমি আল্লাহর দরবারে বসে গেছি, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলের ভালোবাসা অর্জন করার জন্য একটু কষ্ট করতে হবে বাবা। কোন জিনিস তো বাবা সুখের মধ্যে দিয়ে আসে নাই। ইসলামকে আমরা সুখে পেয়েছি, আর নবীর সাহাবায়ে কেরাম কষ্টের মাধ্যমে জীবন দিয়া, ধন দিয়া, মাল দিয়া জিন ইসলামকে তারা পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা 3 বেলা খাই,
পেট ভরে খাই অমনি শুয়া নিদ্রা যায়।